আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, আমি প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন চিত্র কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। এবার আমি একেবারে একটা অসহায় যে পরিবার, যে মানুষ, আসলে একটা মানুষ জন্মের পরেই আহ, তার অনেক কিছু সেটা নির্ভর করে, কিন্তু জন্মগতভাবে যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেক্ষেত্রে আসলে বলার, এটা প্রকৃতির একদম সৃষ্টিকর্তার একটা খেলা থাকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই পরিবার কিন্তু একেবারেই গরিব মানুষ, দরিদ্র মানুষ এবং দিন মানুষ। এবং বড় বাস্তবতা হলো যে এই পরিবার থেকেই একজন, তিনি আমাদের মাঝে আলো ছড়াচ্ছেন, অর্থাৎ মুসলিম, তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। তো সেই পরিবারেরই প্রথমে আমি একটু পরিচয় করে দেবো, অর্থাৎ সেই মুসলিম ভাই আব্দুল্লাহ আল মামুনের মা কিন্তু উপস্থিত আছেন, এবং পাশে কিন্তু একটা বাচ্চা কিন্তু আমরা কোলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি একটু বলে রাখি, এই যে সরাসরি যে কথাগুলো আপনাদের সাথে এই কারণে আমি আসলাম, যে মানুষের কষ্টদা এবং মানুষের বাস্তব যে চিত্র, সেই চিত্রটা যেহেতু আমি সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করি। এবং এই যে যে মায়ের কোলে কিন্তু আমরা যে বাচ্চাটাকে আমরা দেখতে পাচ্ছি, এই মা কিন্তু এই যে তাকে কিন্তু এই অবস্থায় প্রতি 24 ঘন্টায় তাকে কিন্তু এই অবস্থায় কিন্তু থাকতে হয়। কেননা তার এই যে পেটে যে যে সন্তান যে আসছে, সেই সন্তান কিন্তু এক কথায় এখন বয়স কিন্তু প্রায়, আমরা যতটুকু শুনেছি, বাদ বাকি তার কথা মুখ থেকেই শুনবো যে আসলে এই অবস্থাটা কিভাবে। তাছাড়া মা, আপনি একটু বলবেন যে এই যে আপনার বাচ্চার যে অবস্থা, এটা কি অবস্থা, এটা একটু বলেন তো একটু। এটি যেদিনকে হয় সেদিনকে নাচরা দেখে বুঝলো যদি আল্লাহ বাঁচে রাখে তে হচ্ছে প্রতিবন্ধী হবে, তাই ও বুঝলো। আগেই ডাক্তার সতর্ক করেছিলেন? ডাক্তারকে যেদিন হয় তার সেই দিনই বুঝলো, দেখেই বুঝলো হাসপাতালে। আচ্ছা, তারপর? এবারে চিকিৎসা দিল, তখন মা একদম কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। ডাক্তারে এখন বললো যে যদি বাঁচে রাখে, বাঁচার কোনো কথা ছিল না, বললো যদি বাঁচে রাখে তো প্রতিবন্ধী হবে, বলছিল আর কি? বলছিল নাচরা ডাক্তার। এবং হয়েছেও তাই? যে হাসপাতালে 1 সপ্তাহ ছিলাম, থেকে বাড়ি নিয়ে আসলাম, নিয়ে আবার আর একবারও ফুলি পাটকা হয়ে দিয়ে এবার আমরা হাসপাতাল তো প্রায় প্রায় থেকে আসে 1 বছর যাইনি হাসপাতালে, নাকি ভর্তি করে রাখি। জান না কেন? যাইনি, থাকারও কষ্ট। আর এই হাসপাতালে ডাক্তারে বলে যে আমাদের মতন আমরা ওষুধ দিয়েছে, আর আমাদের কিছু করার নেই, যত ওষুধ সব দেওয়া হয়ে গেছে গায়ে। ডাক্তারও অক্লান্ত হয়ে গেছে চিকিৎসা। গরিব মানুষ, পয়সা 1 লাখ খাইতে কত উপায় করে খাবো না, ডাক্তার খরচ করবো। আপনার সংসার বলতে কে কে আছেন? এখন এই 3টি। আপনার ছেলে মেয়ে কয়টা? 4টে। 4টে ছেলে। আর এই ছেলেটা? এই ছেলেটা ছোট সবার। আর বড় ছেলের নাম কি? বড় ছেলে আমাদের নাম মিলন ছিল। ও, আপনার ছেলেই তো, তিনি ইসলাম ধর্ম করেন। তো এই ব্যাপারে আপনাদের কোনো বাধা দেননি? না, মনে কষ্ট লাগে না? কষ্ট লাগবে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে বাচ্চারা, এই যে আপনার, এটা তো 24 ঘন্টা আপনাকে এভাবেই রাখতে হয়? এইভাবে রাখতে যখন কান্দে তখন আমি কেটে রাখি। মানে এ তো বসতেও পারে না? না, কাল শুয়ে থাকে। মানে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া কান্দে তখন খাওয়াই। আপনার হেল্প করার মতন তো কোনো কেউ নাই? জি না। এই অবস্থায় আপনার কানলে সবই আপনার উপরে? সব করে কান দিয়ে রাম দিয়ে রুটু বানাই, দুধ বানাই, ফলের মধ্যে করি। এটা তো আপনার চরম কষ্ট হওয়ার কথা। কষ্ট তো হয়। প্রিয় দর্শক, বাস্তবতা আর একটু কথা বলি। আসলে মা তো মাই হয়, কারণ মা যেহেতু পেটে ধারণ করেছেন, আসলে সেক্ষেত্রে তারই কষ্টটা বহন করতে হয়। সেক্ষেত্রে এই যে তার ছেলের যে অবস্থাটা, সেক্ষেত্রে তাকেই এই সবকিছু বহন করতে হয়। তো প্রিয় দর্শক, আমি শুরুতেই যে কথা বলছিলাম যে তারই 4টে ছেলে মেয়ে, এবং তার এই যে, এটা তো ছোট ছেলে। আচ্ছা। আর বড় ছেলে যার কথা বলছিলাম, তিনি কিন্তু মিলন ছিল না আগে নাম, এবং বর্তমানে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে নাম হয়েছে আছে আব্দুল্লাহ মামুন। সেই মামুন কিন্তু আমার পাশে উপস্থিত আছেন, এবং তার সম্পর্কে একটু তার যেহেতু কথাগুলো ইতিপূর্বে আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, তো সেই মামুন কিন্তু আমার পাশে উপস্থিত আছেন। এবার আমি তার কাছ থেকে একটু কথা বলে জানার চেষ্টা করি। তা ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে ভাই, আপনি তো এই জায়গায় আসবেন, একটু এই জায়গায় আসেন।
প্রিয় দর্শক, আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এবং কথা বলার জন্য চেষ্টা করছি, যেহেতু পাশে যেহেতু আছে আব্দুল্লাহ মামুনের মা এবং তার ছোট ভাই উপস্থিত আছেন এবং পাশে সেই নবসিম প্রিয় ভাই আব্দুল্লাহ মামুন উপস্থিত আছেন। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আছে। তো আপনার ছোট ভাইয়ের যে অবস্থাটা আমরা দেখলাম আর কি, জি। তো আপনি তো একজন আপনি তো কতদিন এই অবস্থায় হয়েছেন আর কি, যদি একটু বলতেন। আমি দীর্ঘ প্রায় 7 বছর হয়ে গেল ইসলামে চলে এসেছি। এখন আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যত হেদায়েত দিয়েছে তত চালাচ্ছে। এখন ছোট ভাইটার কথা কি বলবো, এমন একটা পরিবেশ আছে যে এর নিয়ে এমন একটা কষ্ট যার হয় সেই জানে। দেখেন আজকে যে কোলে ছাড়া আর নিচে শোয়ানো ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। তো মানুষের যে এত পরিমাণ কষ্ট সে না দেখলে বোঝা যায় না। কারণ দেখছি, আমার বাপ ধরেন দিন মজুর, তার অবস্থা দিন আনার দিন খাওয়া, একদিন কাজ হয় 2 দিন হয় না। আমার তো সাধ্য নেই বেশি একটা দেওয়া মতো, মানে যতটুকু নিজের থেকে পারি। আমার একটা বড় ফ্যামিলি আর কি, একটা ছেলে একটা মেয়ে, সংসার, এটা নিয়ে ধরেন আমার ফ্যামিলি দেখছেন। আমার পাশে এসেছি, আমার মা নিয়ে এসেছি, কারণ কম বেশি আমি আমার বাসায় নিয়ে আসি, মাদের কম বেশি দেওয়ার চেষ্টা করি। দিতে পারি না, কিন্তু হালকা পাতলা যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। এভাবে ধরেন তাদের জীবনের এত কষ্ট দেখি আমারও ভালো লাগে না। এখন দিনের দাওয়াতও করি অনেক কি, হ্যাঁ, এখন আমার অবস্থাই খারাপ, তাকে দিনের দাওয়াতই করি বা কি করতে পারি। আপনি তো পরিবার থেকে হয়ে গেছেন এখন আলাদা, যেহেতু আপনি তো মুসলমান হয়েছেন আর কি। জি জি, প্রথমে আমার মারা দেখতে পাইতো না, অনেক রকম কথা বলতো, আছে রাগ ছিল, মনের ভিতর ক্ষোভ ছিল। আচ্ছা, এখন কম বেশি ইসলামের ভালো দিকটা দেখিয়েছি বিধায় আমাকে তারা এখন ভালোবাসে। ইসলামের যেটা ভালো দিক, মা বাবার খোঁজ না, আপনার মায়ের মনে তো দেখলাম কোনো ই তো নাই, কষ্ট নাই। ছিল, আগে ছিল, মানে মাসখানিক 6 মাস আগেও ছিল। অনেকটা কোন রকম হেল্প করতে পারিনি, তাদের সাহায্যে একটু লেগেছি, এই জন্যই এখন একটু কম বেশি। আর ইসলামের যেটা ভালো দিক সেটা আমি আচরণটা দেখিয়েছি তাদের সাথে, যতটা ভালো আছে সেতটুকু পরিমাণ দেখিয়েছি। দেখানোর পরে আল্লাহ তাআলারই ইচ্ছা, মানে আগে আমার কথা সহ্য করতে পারতো না, দেখতেও পারতো না। আজকে দেখেন আল্লাহ তাআলারই ইচ্ছা, এখন ধরেন আমার বাসায় আসে কম বেশি। হ্যাঁ, ভালো লাগছে আপনার? অনেক ভালো লাগছে। আমি যাই দেখা করি, খবর নিয়ে যতটুকু সাধ্য মতন পারি। কারণ ইসলাম তো নিষেধ নেই যে মা বাপের খোঁজ নেওয়া যাবে না, তাদের হিন্দু বলে তাদের কাছে যাওয়া যাবে না, এরকম কোনো নিষেধ নেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নবী রাসূল আছে দিন প্রচার করে গিয়েছে ইহুদি নাসারীদের দ্বারে দ্বারে। আর আমরা তো মানুষ, কিসের হিংসা, বন্ধু বান্ধব যত আছে সবার সাথে কথা বলি, নিজের ভালোটা তুলে ধরি। হ্যাঁ, এই যে বুঝতে পেরেছি এমন ভাই, এই যে আপনার ছোট ভাই, এই যে যে অবস্থা আমি দেখছি আর কি, তো এই যে আপনার ছোট ভাই থেকে কিন্তু আমারও খুব খালি, আপনার মা তো দেখছি খুব কষ্টর সাথে করে আমার মনে হয় এই যে আপনার ছোট ভাইকে দেখাশোনা করে আর কি। যে অনেক কষ্টের সাথে মানে চলাচল, ওনাদের প্রচুর পরিমাণ কষ্ট। পার্সেলি বাড়ো না, এই যে আমার ওয়েব যে একটু হেল্প করবে, এ পড়া ও পড়া ধরেন, আচ্ছা। ওই পড়ার থেকে এত দূর আসা যাওয়া হুম। খুবই কষ্টকর জীবন। এবং এই জীবনে তার অনেক কিছু দরকার, যেমন একটা ঠেলা গাড়ি, আরো তো রোগ ব্যাধি তো লেগেই আছে। আচ্ছা, এবং দেশবাসীর কাছে একটু চাওয়া পাওয়া, তাদের জন্য একটু হেল্প করলে ভালো হয়, দিনের খেদমত হয়, অনেকটা ভালো হয়। আচ্ছা, এই বিষয়টা আমি একটু মায়ের কাছে কথা। আচ্ছা, এই যে আপনার ছেলে তো বয়স কত বললেন যেন মা? 9 বছর পড়েছে। তো সরকারি ভাবে তো আপনার ওই যে কি বলে ঠেলা গাড়ি যেটা বললেন আপনার ছেলে আর কি, যে হুইল চেয়ার, তো সেটা কি পেয়েছেন? কেউ কেউ দেয়নি? কোনো মেম্বার চেয়ারম্যান ওরাও দেয়নি আর কি। হ্যাঁ মোহন ভাই, যেটা বলতে চাচ্ছিলাম। এখন বাকি জীবনটা, তার জীবনটা নিয়ে একটু অনেক চিন্তা ভাবনা। হুম। এই যে এই অবস্থায় কোলে করে রাখা চাকরি কোন ব্যাপার না, বয়স তো প্রায় 10 বছর, এখনো তো 10 বছর 20 বছর, এটা চিন্তা করেন, মানে একটা মার কতটা কষ্ট হতে পারে, এটাই চিন্তা করেন। সেই তুলনায় আমরা দেশ বিদেশে অনেক প্রবাসী আছে, অনেক জায়গায় তো টাকা পয়সা দান করে, মসজিদ মাদ্রাসা, মানুষের জন্য দিলে পারে মানুষের কল্যাণ হয়, মানুষের ভালো হয়। এমনই তো আছে যে তার পেছনে আমরা মুসলমানরা একত্র হয়ে কম বেশি জাকাতের অংশ দিলে পারো, সে একটু স্বাবলম্বন হতে পারে। গলি পারে দেখা আছে দিনে অনেক কাজ হয়, এমনও তো আছে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারে ওসিলায়। নিজে স্বাবলম্বন থাকলে, নিজে ভালো থাকলে আজকে সব দিক থেকে সবকিছু করা সম্ভব। যেমন আল্লাহ তাআলা আমার কম বেশি
দিনের মজুরি গেছে, দুনিয়ার উপর কিছু দেয় নাই, কিন্তু তাকে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। এইভাবে ধরেন দুনিয়াটার উপরে রেখেছে, জায়গা জমি নাই, কিছুই নাই, কম বেশি অন্য জায়গায় বসত করে দেখছেন ঘরের কি অবস্থা, ঝড় বৃষ্টি হলে পানি পড়ে, মানে একটু বৃষ্টি হলেই পানি পড়ে। মানে এই যে রাতের ঘুম যে হারাম। ঘরটা এটাও তো আপনার মানে অন্য দেওয়া ঘর আর কি। জি 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 আচ্ছা, আছে। প্রিয় দর্শক, আমি সরাসরি আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করেছি এবং করছি। এই যে একজন নমুসলিম ভাইয়ের সাথে, এবং তার মা কিন্তু উপস্থিত আছে এবং তার ছোট ভাই কিন্তু উপস্থিত আছে, এবং তার ছোট ভাইয়ের যে অবস্থাটা সেই ক্ষেত্রে আসলে আমি একটু আপনাদের স্ক্রিনে দেখানোর জন্য চেষ্টা করি। এই যে মা কিন্তু তার ছেলেকে কোলে নিয়ে কিন্তু অলরেডি বসে আছেন কিন্তু, এবং মাকে কিন্তু ভাবেই, আমি যদি বলি 24 ঘন্টা, কারণ একমাত্র ঘুমানোর ক্ষেত্রেও আমার মনে হয় মাকে মনে হয়, কারণ ছেলে যত উঠতে বসতে কোনোটাই তো পারে না, তাই তো জি না। কোনোটাই পারে না। তো সেই ক্ষেত্রে আসলে এটাই বাস্তবতা যে আসলে তার রায় তার দিন বলতে তার কাছে কোনোটাই নেই, তার কাছে পুরোটাই 24 ঘন্টায় সমান আর কি। এবং আপনি আরেকটা কথা তো বলছেন যে কখনো তো রান্না বান্না করতেও বোধহয় কোলে নিয়েও করে। করেন আর কি। তো এই যে কষ্ট হচ্ছে চিত্রটা, এবং সে বিষয়টা কিন্তু মাউন্ট কিন্তু অলরেডি সেটা কিন্তু বিষয়টা বলছেন যে আসলে অর্থই একটা বড় একটা সাবজেক্ট হয়ে কাজ করে, এবং সেক্ষেত্রে অর্থ যদি না থাকে আসলে মানুষের জীবনে খুব বড় দুরূহ ব্যাপার। আজকে যে তার চিকিৎসা করতেও তো ডাক্তার, তো যেহেতু আপনি বললেন যে 1 বছর ডাক্তার বাড়িতে যান না আর কি। 1 বছর যায়নি, তাছাড়া 8 বছরই গিয়েছে। তার মানে পয়সা নেই বিদেই তো জাতি পাচ্ছেন না আর কি। এবং সবচেয়ে বড় কথা যে প্রিয় দর্শক, আমি একটু বলি যে এই যে একটা মানুষের চলাচলের জন্য এখন অনেক কিছু নির্ভর করে, এবং সেই ক্ষেত্রে যদি সরকারি ভাবে, বিশেষ করে এই যে বাচ্চাটার বয়স কিন্তু 9 বছর, যে বয়সে কিন্তু এখন খেলাধুলা করে দুরন্ত ভাবে একটা মানুষ কিন্তু চলাফেরা করে কিন্তু, অথচ কিন্তু সে তার এই যে কোলের সন্তানকে কিন্তু এখন কিন্তু সে কোলেই কিন্তু আছে, মনে হচ্ছে না যে আসলে এর বয়সটা এত হবে। কিন্তু এই যে মানুষের জীবনে যে এত কষ্টের সাথে যে একটা জীবন পার করতে হয়, তার বাস্তব নজির কিন্তু এটাই। তো দর্শক, আজকের এই কথাগুলো সরাসরি তুলে ধরার মূল মেসেজ এবং অর্থ একটাই, যে যেহেতু যেহেতু এই কথাগুলো এখন যারা দেশ এবং বিদেশ থেকে যারা কথাগুলো শুনছেন, বিশেষ করে এই নমসলিম ভাই আব্দুল্লাহ আল মামুনের কথা চিন্তা করে, তার মায়ের কথা চিন্তা করে, তার ভাইয়ের কথা চিন্তা করে, যে যে জায়গাতে পারেন, যদি আমি স্ক্রিনে কিন্তু নাম্বারটা দিয়ে রাখবো, এবং সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই তাকে একটু সহযোগিতা করবেন। মামুন ভাই, আপনি আর কিছু বলবেন নাকি? আমি আর কি বলবো, দেশবাসীর কাছে একটা অনুরোধ জানাই, আগামী সামনে রমজান মাস, আপনারা জাকাতের অংশ অসহায় দরিদ্র পরিবারের মাঝে দিলে খুব ভালো হয়। তো আপনারা সেটা বেশি ভালো বোঝেন, অনেক জায়গায় দান করেছেন, এইসব মানুষের পেছনে দান করলে আল্লাহর রহমতে ভালো হয়। প্রিয় দর্শক, আমি মামুনুশের কথার সূত্র ধরে ওই কথাটাই বলতে চাই। আসলে সামনে কিন্তু আসন্ন, কিন্তু রমজান কিন্তু একেবারে আসন্ন, এবং এই রমজানে কিন্তু অনেক মানুষ কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু সহযোগিতা করে থাকে। তো সেই ক্ষেত্রে এই পরিবারটা যদি পাশে যদি একটু সহযোগিতা যদি করেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় এবং হয়তো সেই ক্ষেত্রে আমি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে রাখবো, এবং সেই নাম্বার অনুযায়ী অবশ্যই আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর এই কথার প্রত্যাশা রেখেই এখনকার এই মামুনের ছোট ভাইয়ের কথার পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।